মিনাল ইশরিল আওয়াখির মিন রমাদান, তোমরা লাইলাতুল কদর রমজান মাসের শেষ দশকে তালাশ করো। তোমরা এই কদর নামক রজনীটা তোমরা বেজুর রাত্রিগুলোতে তালাশ করো। আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে কদর নসিব করে দিবে। আল্লাহর পয়গম্বরের বিবি আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমরা যদি লাইলাতুল কদর পেয়ে যাই, কদর নামক রজনী যদি আমাদের ভাগ্যে চলে আসে, ওই কদর নামক রজনীতে আমরা কি আমল করব? আল্লাহর পয়গম্বর বলে, হে আয়েশা, তোমরা আল্লাহর দরবারে এই দোয়াটা বেশি বেশি পাঠ করবা, আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাআফু আন্নি। এ বন্ধু, এই দোয়ার মধ্যে তিনটা অংশ রয়েছে। এক নম্বর অংশ, আল্লাহুম্মা ইন্নাকা আফুউন, হে আল্লাহ, আপনি আমাকে ক্ষমা করেন, তুহিব্বুল আফওয়া, হে আল্লাহ, আল্লাহুম্মা ইন্নাকা আফুন, আয় আল্লাহ, আপনি ক্ষমাশীল, আপনি ক্ষমাকারী, আপনি মাফকারী, তুহিব্বুল আফওয়া, এবং ক্ষমাকে পছন্দ করেন, ফাআফু আন্নি, সুতরাং আপনি আমাকে ক্ষমা করিয়া দেন। এ বন্ধু, আল্লাহর দরবারে ক্ষমা চাইতে হবে, আল্লাহর দরবারে মাফ চাইতে হবে। মহাগ্রন্থ আল কোরআনে 114টি সূরার মধ্য থেকে আল্লাহ রাব্বুল আলামিন কদর নামক একটি সূরা নাজিল করলেন। এ বন্ধু, আল্লাহ রাব্বুল আলামিন কেন কদর নামক সূরা নাজিল করলেন? কি কারণে আল্লাহ রাব্বুল আলামিন কদর নামক সূরা নাজিল করেছেন? এ বন্ধু, কারণটি জানার দরকার আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন বলে, আমি আল্লাহ এজন্যই সূরা কদর নাজিল করেছি, কারণ কদর, লাইলাতুল কদর অত্যন্ত দামি একটি রজনী, অত্যন্ত বরকতময় একটি রজনী। আমি এই রাত্রের বরত্ব এবং মহত্ব বোঝানোর জন্য আমি আল্লাহ কদর নামক সূরা নাজিল করেছি। এ বন্ধু, এই রাত্রিটা হচ্ছে অত্যন্ত বরকতময় একটি রাত্রি, এই রাত্রিটা হচ্ছে অত্যন্ত দামি একটি রাত্রি। আল্লাহ রাব্বুল আলামিন বলে, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর। আল্লাহ রাব্বুল আলামিন বলে, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর, নিশ্চয় আমি আল্লাহ এই রজনীতে মহাগ্রন্থ আল কোরআন নাজিল করেছি। এ বন্ধু, তারপরের আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলে, ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর। আল্লাহ রাব্বুল আলামিন নবীজিকে ডাক দিয়া বলতেছেন, হে নবী, আপনি জানেন না কি লাইলাতুল কদর কি? আল্লাহ রাব্বুল আলামিন বলে, লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। লাইলাতুল কদর হচ্ছে 1000 মাস অপেক্ষা উত্তম, লাইলাতুল কদর 1000 মাস অপেক্ষা শ্রেষ্ঠ। এ বন্ধু, আল্লাহ রাব্বুল আলামিন নিজেই বলতেছেন। এরপরের আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলে,
তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহু ফিহা বিইذনি রাব্বিহিম والروح فيها بإذن ربهم من كل أمر এই বরকতময় রজনীতে আল্লাহ রাব্বুল আলামিন হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে দুনিয়ার মধ্যে প্রেরণ করেন। হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম সহ অসংখ্য অগণিত ফেরেশতারা এই বন্ধু দুনিয়ার জমিনে আগমন করে, দুনিয়ার জমিনের মধ্যে আসে। এ বন্ধু অসংখ্য অগণিত ফেরেশতারা দুনিয়ার মধ্যে আসার কারণটা কি? আল্লাহ রাব্বুল আলামিন বলে এই সমস্ত ফেরেশতারা দুনিয়ার মধ্যে আসার পর তারা দুনিয়ার মধ্যে বিচরণ করে, তারা দুনিয়ার মধ্যে ঘোরাঘুরি করে, তারা তাকাইয়া তাকাইয়া দেখে কারা ইবাদতের মধ্যে মশগুল, কারা ইবাদত বন্দিগিতে মশগুল। ওই সমস্ত ব্যক্তিদেরকে ফেরেশতারা ফলো করে। এ বন্ধু আল্লাহ রাব্বুল আলামিন এর পরের আয়াতে বলে সালামুন হিয়া হাত্তা মাতলাইল ফজর। এই রজনীটা এমন একটি রজনী, বরকত আর বরকত, শান্তি আর শান্তি, রহমত আর রহমত। এই রাতে আমি আল্লাহ বরকত নাজিল করে থাকি, সকিনা নাজিল করে থাকি, রহমত নাজিল করে থাকি। আমি আল্লাহ বান্দাদেরকে ক্ষমা করার জন্য, বান্দাদেরকে মাফ করার জন্য আমি আল্লাহ তাদেরকে সব সময় ডাকতে থাকি। তারা যদি আমার কাছে ক্ষমা চাই, আমি আল্লাহ তাদেরকে ক্ষমার চাদর দ্বারা আবৃত করিয়া তাদেরকে আমি আল্লাহ রহমতের চাদরে উঠাইয়া নেই। মুসলমান বন্ধুরে আমার, এই রজনী অত্যন্ত বরকতময় রজনী। আল্লাহর পয়গম্বরের হাদিসের মাধ্যমে জানা যায়, হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আল্লাহর পয়গম্বর বলে ইযা কানা লাইলাতুল কদরি নাযালা জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম। হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এই লাইলাতুল কদর রজনীতে দুনিয়ার জমিনের মধ্যে আগমন করে, দুনিয়ার জমিনের মধ্যে বিচরণ করে। হযরতে জিবরাইলের সাথে অসংখ্য অগণিত ফেরেশতারা দুনিয়ার জমিনের মধ্যে আগমন করে, দুনিয়ার জমিনের মধ্যে সফর করে, দুনিয়ার জমিনের মধ্যে ঘোরাঘুরি করে। এ বন্ধু ফি কাবকাবাতিম মিনাল মালাইকা, ফেরেশতারা দলবদ্ধ হয়ে আসে, ফেরেশতারা সারিবদ্ধ হয়ে আসে, অসংখ্য অগণিত ফেরেশতারা আসে। তারপর কি করে? ফি কুল্লি আবদিন কাইমিন আও কাঈদিন ইয়াযকুরুল্লাহ আযজা ওয়া জাল। ফেরেশতারা দুনিয়ার মধ্যে হাইটা হাইটা দেখে, প্রত্যেকটা মসজিদের মধ্যে গিয়া গিয়া দেখে, প্রত্যেকটা রুমের মধ্যে গিয়া গিয়া দেখে কোন সমস্ত লোক কারা ইবাদতের মধ্যে মশগুল। এ বন্ধু অনেক মানুষকে ফেরেশতারা পায়। ফি কুল্লি আবদিন কাইমিন, অনেক মানুষ দাঁড়াইয়া দাঁড়াইয়া ইবাদত করে। ফি কুল্লি আবদিন কাইমিন আও কাঈদিন, অনেক মানুষ বৈশা বৈশা নামাজ পড়ে। যেই সমস্ত লোকেরা ইবাদতের মধ্যে থাকে, যারা আল্লাহ তাআলাকে ডাকার জন্য, এ বন্ধু যারা
মসজিদের মধ্যে সময় কাটায়, যারা ঘরের মধ্যে সময় কাটায়, ওই সমস্ত লোকদের জন্য ফেরেশতারা সুবহ সাদিক পর্যন্ত, ফজর পর্যন্ত মাগফিরাতের দোয়া করতে থাকে। মুহতারাম হাজিরিন, এই রজনী অত্যন্ত বরকতময় রজনী। কাজেই এই রজনীটাকে কদর করতে হবে, মূল্যায়ন করতে হবে। আমরা যদি পরিপূর্ণভাবে এই রাত্রিটাকে মূল্যায়ন করতে পারি, কদর করতে পারি, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের আমলনামার মধ্যে 1000 বছর ইবাদত করার চেয়ে বেশি সওয়াব আল্লাহ রাব্বুল আলামিন ঢুকায় দিয়ে। কথা বলেন ঠিক কিনা? মুহতারাম হাজিরিন, কাজেই মন ঘাবড়ানো যাবে না, মন ভাঙ্গা যাবে না। আল্লাহ তাআলাকে ডাকতে হবে, প্রাণ ভরে মালিককে ডাকতে হবে, আল্লাহ তাআলার দরবারে সাজদা করতে হবে, আল্লাহ তাআলাকে প্রচুরভাবে মুহাব্বত করতে হবে। আপনি যদি আল্লাহ তাআলাকে প্রচুরভাবে মুহাব্বত করতে পারি, ডাকতে পারি, তাহলে আমার মতো আপনার মতো সৌভাগ্যবান পৃথিবীতে আর কেউ নাই। মুহতারাম হাজিরিন, আল্লাহর পয়গম্বরের আরেক হাদিসের মাধ্যমে জানা যায়, আল্লাহর পয়গম্বর বলে, তাহাররু লাইলাতুল কদরি ফিল বিত্রি মিনাল ইশরিল আওয়াখির মিন রমাদান। তোমরা লাইলাতুল কদর রমজান মাসের শেষ দশকে তালাশ করো। তোমরা এই কদর নামক রজনীটা তোমরা বেজুর রাত্রিগুলোতে তালাশ করো, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে কদর নসিব করে দিবে। আল্লাহর পয়গম্বরের বিবি আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমরা যদি লাইলাতুল কদর পেয়ে যাই, কদর নামক রজনী যদি আমাদের ভাগ্যে চলে আসে, ওই কদর নামক রজনীতে আমরা কি আমল করব? আল্লাহর পয়গম্বর বলে, হে আয়েশা, তোমরা আল্লাহর দরবারে এই দোয়াটা বেশি বেশি পাঠ করবা, আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাআফু আন্নি। এ বন্ধু, এই দোয়ার মধ্যে 3টা অংশ রয়েছে। 1 নম্বর অংশ, আল্লাহুম্মা ইন্নাকা আফুউন, হে আল্লাহ, আপনি আমাকে ক্ষমা করেন, তুহিব্বুল আফওয়া, হে আল্লাহ, আল্লাহুম্মা ইন্নাকা আফুন, আয় আল্লাহ, আপনি ক্ষমাশীল, আপনি ক্ষমাকারী, আপনি মাফকারী। তুহিব্বুল আফওয়া, এবং ক্ষমাকে পছন্দ করেন, ফাআফু আন্নি, সুতরাং আপনি আমাকে ক্ষমা করিয়া দেন। এ বন্ধু, আল্লাহর দরবারে ক্ষমা চাইতে হবে, আল্লাহর দরবারে মাফ চাইতে হবে। আমরা যদি আল্লাহর দরবারে পরিপূর্ণভাবে তওবা করতে পারি, আল্লাহর দরবারে চোখের পানি ছাইরা ছাইরা কান্না করতে পারি, তাহলে দেখবেন আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ক্ষমা করে দিবে। মুসলমান ভাইরা রে আমার, লাইলাতুল কদর অত্যন্ত দামি সম্পদ। লাইলাতুল কদরের 4টি বৈশিষ্ট্য রয়েছে। 1 নম্বর বৈশিষ্ট্য, আল্লাহ রাব্বুল আলামিন এই লাইলাতুল কদরে সমস্ত কোরআন নাজিল করেছে। পূর্ণ কোরআন আল্লাহ রাব্বুল আলামিন এই কদর নামক রজনীতে নাজিল করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন এই বরকতময় রজনীতে মহাগ্রন্থ আল কোরআন নাজিল করেছে। 2 নম্বর, এই লাইলাতুল কদর হচ্ছে 1000 মাস অপেক্ষা উত্তম। আপনি 1000 মাস ইবাদত বন্দেগী করলে যেই পরিমাণ সওয়াব পাবেন, আপনি যদি
লাইলাতুল কদরকে সামনে রেখে ইবাদত বন্দেগী করেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমলনামায় এই 1000 বছর ইবাদতের সব আল্লাহ রাব্বুল আলামিন ঢুকাইয়া দিবে। 3 নাম্বার, এই লাইলাতুল কদরে সমস্ত ফেরেশতারা দুনিয়ার মধ্যে চলে আসে। সমস্ত ফেরেশতারা এ বন্ধু দুনিয়ার মধ্যে বিচরণ করে এবং ওই সমস্ত ফেরেশতারা যারা ইবাদতের মধ্যে থাকে, যারা ইবাদতের মধ্যে মশগুল থাকে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে ক্ষমা করিয়া দেয়। 4 নম্বর বৈশিষ্ট্য, এই কদর রাত্রিটা পুরাটাই শান্তি আর শান্তি। আল্লাহ রাব্বুল আলামিন এই কদর নামক রজনীতে বান্দাকে ক্ষমা করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন অপেক্ষায় থাকেন, কখন বান্দা ক্ষমা চাবে। আমি আল্লাহ তাকে ক্ষমা করিয়া দিব। মুহতারাম হাজরিন, আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাইতে হবে, আল্লাহ তাআলার কাছে মাফ চাইতে হবে। আমি আপনি যদি পরিপূর্ণভাবে মাফ চাইতে পারি, আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাইতে পারি, তাহলে আমার মতো আপনার মতো ভাগ্যবান আল্লাহর জমিনে আর কেউ নাই। মুহতারাম হাজরিন,